আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ঠিকাদার এমরান। কিছুদিন আগে আমি এই বিল্ডিংয়ের 3টা ভিডিও তৈরি করেছি। তো অনেকজনে কমেন্ট করছেন যে ভাই, এই বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার সময় একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করবেন। তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। এই বিল্ডিংয়ের সেন্টারিং থেকে ছাদ ঢালাই পর্যন্ত যতটুকু কাজ হয়, সঠিক নিয়মে কিভাবে করা হয় এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। একটা বিল্ডিংয়ের কাজ কিভাবে সঠিক নিয়মে করবেন এটা নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের এই বিল্ডিংয়ে যে সেন্টারিংগুলো দেখতেছেন, কাঠ, বাঁশ, এগুলা সম্পূর্ণ নতুন দেয়া হয়েছে। তো পোস্টের সামনে 2টা বারান্দা, একটা পোস্ট ছাদ রয়েছে। আমাদের সেন্টারিং কমপ্লিট হওয়ার পূর্বে কিন্তু আমাদের ফিলারের চারপাশে যে ফাঁকা জায়গাগুলো থাকে, এগুলোর মধ্যে আমরা কাগজ দিয়ে পূরণ করেছি। তো এটা সব জায়গাতে এই ফাঁকা জায়গাগুলো থাকে ফিলারের চারপাশে। তো এটা কিন্তু অনেকজনে আসলে সম্পূর্ণ রডগুলা বাঁধার পরে ছাদ ঢালাইয়ের আগের দিন করে থাকে। তো আপনারা কিন্তু আসলে তখন ঠিকভাবে কাগজগুলা দেয়া যায় না। তো এই জন্য অবশ্যই বিম ফালানোর আগে এই কাজটুকু করে নেবেন। তো আমাদের এখানে সম্পূর্ণ বিমগুলা ফালানো শেষ। তো এটা হচ্ছে ফোর্স ছাদের মধ্যে আমরা কনসেল বিম দিয়েছি। তো এখানে বিম ছাদ করলে আসলে জায়গাটা সৌন্দর্য তেমন হবে না, এই জন্য আমরা কনসেল ছাদ করছি। আর সম্পূর্ণ বিল্ডিংটার মধ্যে কিন্তু ঝুলন্ত বিম দেয়া হয়েছে। ঝুলন্ত বিমের সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো আমাদের এখানে সম্পূর্ণ সিটগুলা কিন্তু আমরা নতুন দিয়েছি, উপরে প্লাস্টিক দিয়েছি। তো আমাদের প্লাস্টিক যখন নতুন সিট দেয়া হয়, আসলে প্লাস্টিক না দিলে হয়, কিন্তু আমাদের মালিক পক্ষের ইচ্ছে ছিল প্লাস্টিক দেওয়ার জন্য, তো দিয়েছি। তো প্লাস্টিক দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন। অনেক সময় দেখা যায় প্লাস্টিক এগুলা কিন্তু ঢালাইয়ের মধ্যে মিস্টেক হয়, অনেক সময় এগুলা ঢালাইয়ের মধ্যে ঢালাইয়ের সাথে মিক্সার হয়ে যায়। তো এই কাজগুলো সতর্ক থাকবেন, যেন কোনো জায়গা ঢালাই দেওয়ার সময় অবশ্যই প্লাস্টিকগুলোর মধ্যে লক্ষ্য করবেন যেন এটা ঢালাইয়ের সাথে না মিক্সার হয়, এটা খেয়াল করবেন। তো আমাদের এখানে সম্পূর্ণ ছাদের মধ্যে 3 সুতা রড দেয়া হয়েছে, আর বিমগুলোর মধ্যে 5 সুতা রড, 5 পিস টপ রড আছে 2.5 ফিট। তো এটা হচ্ছে একটা 2 তলা ফাউন্ডেশনের বিল্ডিং, 1900 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটার মধ্যে রয়েছে 16টা স্কোয়ার পিলার, 2টা গোল পিলার, 3টা বারান্দা, একটা ফোর্স ছাদ। তো নিচের কাজগুলো আমরা কিভাবে করব এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তো এটা একটা মিনি ডুপ্লেক্স বিল্ডিং। এই বিল্ডিংটি হইতেছে ফেনী জেলা, দাগনভূঞা, হায়াতপুর। তো এই ছাদ ঢালার আগে সর্বপ্রথম আপনারা মালিক পক্ষ যদি ইঞ্জিনিয়ার দিয়ে না ছাদ চেক করান, তাহলে আপনারা নিজেরাই চেক করতে পারবেন প্রতিটা জায়গার মধ্যে ঠিকভাবে ব্লক দেয়া আছে কিনা, রডগুলো ঠিকভাবে বাঁধা আছে কিনা। এই বিষয়গুলো আসলে এখন বর্তমানে আপনারা ইউটিউব দেখে দেখে এই কাজটা আসলে চেক করতে পারবেন। এখন বর্তমানে সব জায়গাতে পরামর্শ অনুযায়ী ইঞ্জিনিয়ার ঠিকাদাররা অনেক ভিডিওগুলো তৈরি করে। তো আমাদের এখনো কিছু রড বাঁধার বাকি আছে, এগুলার কাজ আমরা করতেছি। আগে আমরা এই ছাদটা ভালোভাবে ধুইতেছি পানি দিয়ে। আমাদের কাজ করার সময় অনেক ময়লা জমে গেছে এই ছাদটার মধ্যে। তো দেখতেছেন এটা হচ্ছে ভীমের 2 পাশে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি করে কাভারিং দেয়া আছে, এবং কি ভীমের নিচ দিয়েও কাভারিং দেয়া আছে। প্রত্যেকটা ফিলারকে কিন্তু ঢালাইয়ের আগের দিন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন, পরবর্তীতে ঢালাইয়ের সময় আবার পরিষ্কার করবেন। তো আমাদের কিন্তু প্রত্যেকটা বিম আমরা চেক করছি ব্লক ঠিক আছে কিনা। কালকে আমাদের ছাদ ঢালাই, তো আজকে সম্পূর্ণ কাজগুলো আমি চেক করে নিতেছি ঠিক আছে কিনা, প্রতিটা পজিশন ঠিক আছে কিনা। আরেকটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই যে ভীমের রডগুলো এগুলা ফিলারের মাঝখানে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় কিছু মিস্ত্রি ভাইরা রয়েছে 2টা রড ভিতরে, 2টা রড ফিলারের বাইরে, এই জন্য আসলে কাভারিংয়ের অনেক মূল সমস্যা হয়। আমাদের এই বারান্দাগুলোর মধ্যে
যে টপ রডগুলো দেওয়া হয়েছে এগুলো 60 সুতা, সিঁড়ি রুমে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলো 60 সুতা। তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের বারান্দা যদি 3 ফুটের উপরে যায় ওখানে অবশ্যই টপ রড 60 সুতা ব্যবহার করবেন। তো আমাদের ছাদ ঢালাই আজকে হইতেছে, আমরা 5 ইঞ্চি করে আমাদের ছাদটা ঢালাই করতেছি, আমরা কিন্তু স্লোপ করতেছি না। অনেক মালিক পক্ষ মনে করে আমার ছাদে পানি জমলে সমস্যা, তো এই জন্য মালিকে ছাদ স্লোপ করে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। ধরেন আমি যদি এর সামনের অংশ 5 ইঞ্চি ঢালাই করি, এখানে রডের উপরে 1.5 ইঞ্চি কাভারিং থাকবে। আর যদি আমি পিছনের অংশ 4 ইঞ্চি ঢালাই করি তাহলে ওখানে আধা ইঞ্চি কাভারিং থাকবে, কারণ বিম ছাদ সব জায়গায় 5 ইঞ্চি ঢালাই হয়, কনসেল ছাদ 6 ইঞ্চি ঢালাই। তো আপনারা নিজেরাই চিন্তা করেন আসলে স্লোপ করলে কি সমস্যা হতে পারে, রডের কাভারিং এর জন্য মারাত্মক সমস্যা। তো আজকে আল্লাহ হাফেজ। একটা বিল্ডিং এর সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আল্লাহ।